أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يترك عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠান্ডার দিন একটু ঘুম আসবে, এটাই স্বাভাবিক। আর সাধারণত শয়তানের বড় চক্রান্ত হলো যে খুতবা থেকে যাতে বঞ্চিত থাকেন, সেই জন্য শয়তান গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। অতএব এ ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। কেউ দেওয়ালে ঢ্যাঁস লাগাবেন না, ঢ্যাঁস লাগালে ঘুম আসার সম্ভাবনা বেশি থাকে। মনোযোগ দিয়ে খুতবাগুলো একটু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং সেই মোতাবেক আমল করার চেষ্টা করবেন।
আল্লাহ তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 মধ্যে বলেছেন, প্রত্যেক মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিনে তোমরা তোমাদের বদলা পেয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে তার পরিপূর্ণ বদলা, অর্থাৎ দুনিয়াতে যে কাজ করেছে সেই কাজ অনুযায়ী আল্লাহ তাআলা তার হাতে তার আমলনামা ধরিয়ে দেবেন। যেমন আমরা দুনিয়াতে বিশেষ করে অনেকে টেলারে কাজ করি, তো টেলারে যারা কাজ করি, যে একটা জামা করব 40 টাকা, আর একটা করলে 80 টাকা, মানে পিচ হিসাবে। তাহলে সময় যদি ও দোকানের ভিতরে কাটিয়ে দেয়, কাজ যদি না করে, তাহলে কিন্তু ও মজুরি পাবে না। দেখা যাচ্ছে যে একটা দোকানে 5 জন মিলে কাজ করছে, তো 5 জন মিলে কাজ করতে করতে দেখা যাচ্ছে কেউ ফাঁকি মারছে, কেউ কন্টিনিউ কাজ করে যাচ্ছে। তাহলে শেষে হিসাব হবে যে একজন ব্যক্তি 20টা জামা করেছে, আর একজন 4টে করেছে, আর একজন 2টো করেছে, আর একজন মোবাইলে গেম খেলতে খেলতে সময় পার করেছে। তাহলে ও যদি বলে যে আসলে কাজ করতাম, মনোযোগটা ওদিকে ছিল না, আমি মোবাইলে গেম খেলছিলাম, ফেসবুক ঘাঁটছিলাম, দিয়ে আমার টাইমটা শেষ হয়ে গেছে, তো মালিক তো আর শুনবে না। ও যে কাজ করেছে সেই কাজ অনুযায়ী গন্তি করে ওকে টাকা দেবে। যদি 40 টাকা পার জামার হয়, তাহলে 20টা করলে 800 টাকা, 20 টাকা 800 টাকা দিয়ে দেবে। আর যে 2টো করবে তাকে 80 টাকা দেবে। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তো তোমরা তো দুনিয়াতে আছো, দুনিয়া থেকে তো চলে যাবে, দুনিয়া থেকে তো চলে আসতেই হবে আমার কাছে, তো কিয়ামতের দিনে তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেব। মানে এই যে সময়টা তুমি দুনিয়াতে কাটিয়েছো, কাটিয়ে তো আমার কাছে এসেছো, এখন তোমাকে আমি এবার বদলা দেব। তুমি যে কাজ করেছো দুনিয়াতে সেই অনুযায়ী বদলা পাবে, সেই অনুযায়ী তুমি মজুরি পাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে করে নেবেন, মানে আল্লাহ তাআলা যে বদলা দিলেন, যে মজুরি দিলেন, সেই মজুরি পেয়ে সে জাহান্নাম থেকে দূরে চলে গেল। মানে আল্লাহ তাআলাকে বাঁচিয়ে নিলেন, যে না, বান্দা যে কাজ দুনিয়াতে করে এসেছে, আমি ওকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলাম। ওয়া উদখিলাল জান্নাহ, আর আল্লাহ তাআলা ওই বদলা অনুযায়ী যে মজুরি নিয়ে উপস্থিত হয়েছে, যে মজুরি আল্লাহ তাআলা দিয়েছেন, তার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে সফল। যে দুনিয়াতে যে সময়টা কাটিয়েছে, সেই সময় কাটানোর পরে আমার সঙ্গে যে সাক্ষাৎ করলো, তো আমি ওকে বদলা দিলাম। কিসের বদলা? ও যে কাজ করেছে সেই কাজ অনুযায়ী বদলা দিলাম। আর বদলা যখন দিয়ে দিলাম, তো ওই বদলা অনুযায়ী আমি ওকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলাম। মানে বদলা আমি যেটা দিয়েছি, আমি যে ওকে মজুরি দিয়েছি, তো তার প্রতি আমি সন্তুষ্ট, যে না, কাজ খুব ভালো করে এসেছে, তো জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলাম আর জান্নাতে ওকে প্রবেশ করিয়ে দিলাম। ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সাকসেস, এই ব্যক্তি হচ্ছে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াবী জীবন, এই দুনিয়াবী সম্পদ, এটা ধোঁকা ছাড়া কিছু নয়। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে তারা পারবে, জান্নাতে ঢুকতে তারা পারবে যারা এটা জেনেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোঁকা ছাড়া কিছু নয়, এই দুনিয়াবী জীবনটা ধোঁকা। এটা যারা জেনেছে তারাই জাহান্নাম থেকে দূরে থাকতে পারবে আর জান্নাতে প্রবেশ করতে পারবে। কয়েকদিন আগে একটা ছেলে সৌদিতে দীর্ঘদিন কাজ করেছে। আব্বা মা যখন হজে গিয়েছিলেন, তো ছেলেটা হাফেজ, কোরআনের হাফেজ, তো আব্বা মায়ের অনেক খোঁজ খবর নিয়েছে, আব্বার অনেক খেদমত করেছে। ছেলেটা অনেক উপার্জন করেছে, টাকা পয়সার প্রতি যথেষ্ট তার মায়া মমতা ছিল। কিছুদিন আগে 16 লাখ টাকা দিয়ে জায়গাও কিনেছে, যে বিয়ে শাদী করতে হবে। তো এখন ও কয়েক লক্ষ টাকার মালিক, কোটির কাছাকাছি।
এই বিয়ে শাদী করবো, এই করতে করতে কেউ নেই, একটাই ছেলে, এই 20-25 দিন আগে দুনিয়া থেকে চলে গেল। বিয়ে শাদীও হলো না, উপার্জন করলো, সব কিছু রেখে দিয়ে ও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। ওর যে রাখা সম্পদ, সেই রাখা সম্পদ ওর চাচাতো ভাইরা ভোগ করবে, কারণ ওর ভাই নেই। আর ওর যে বোন আছে, সে বোন তো সব পাবে না। তো যে মানুষ এটা জানে যে আসলে আমি যেগুলো করছি এগুলো আসলে আমার জন্য করি না, সব আমাকে রেখে চলে যেতে হবে, ও যদি জানতো যে আমি এগুলো সব রেখে চলে যাব, মরে যাব, খুব ভালো ছেলে, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন, কোরআন হাফেজ। দুনিয়ার কোনো স্বাদই পেল না, না সংসার করতে পারলো না কিছু, সব রেখে দুনিয়া থেকে চলে গেল নির্জন জায়গাতে, সমস্ত কিছু পড়ে থাকে। তো এই আখেরাতে যে জান্নাত অর্জন করার ব্যাপারটা, জাহান্নাম থেকে বাঁচার যে ব্যাপারটা, এটা কারা করতে পারে? তারাই করতে পারে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবনটা ধোঁকা ছাড়া কিছু নয়, এই পার্থিব জীবনটা খেলতামাশা ছাড়া কিছু নয়, সব রেখে চলে যেতে হবে আমাকে। এই জিনিসটা যারা বুঝতে পেরেছে তারাই কিয়ামতের দিনে সফলকাম হতে পারবে। গত 1 তারিখে হাফিজ জাভিদ উসমান রব্বানি, একজন ভালো আলেম, দায়ী ছিলেন, চেন্নাইয়ে তিনি দাওয়াতের কাজ প্রচুর করেছেন, অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন, অনেক বেদাতিকে তিনি সুন্নাহের রাস্তায় নিয়ে এসেছেন। তিনি হজ করে 30 তারিখে বাড়ি ফিরেছেন। যুবক মানুষ, কোনো কিছু নেই, স্বাভাবিক মানুষ, হজ ফজ করে এসে 30 তারিখে তিনি বাড়িতে, আর 1 তারিখে হঠাৎ করে স্ট্রোকে মারা গেলেন। একজন আলেম দুনিয়া থেকে বিদায়। গত পরশুদিন একজন আলেম মারা গেছে, অল্প বয়সের। মানে আমরা কেউ জানি না যে আমার অন্তিম সময়টা কখন হবে, কিভাবে হবে, এটা আমরা কেউ জানি না। তবে জাভেদ উসমান রব্বানি রাহিমাহুল্লাহ, আশা করা যায় যে তিনি হজ করে এসে তিনি আর সময় পাননি, সময় না পেয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আর হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যখন হজ করে আর সেই হজ যখন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, একজন ব্যক্তি হজ করেছে আর আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তাহলে একটা মা তার সন্তানকে যেমন ভূমিষ্ঠ করে, তো ওই সন্তানটার তো কোনো পাপ থাকে না, ও তো কেবল ভূমিষ্ঠ হলো, ওর কি পাপ থাকবে? ও আর কি জানে দুনিয়া সম্পর্কে? ও যেমন নিষ্পাপ, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন হজকারী যিনি হজ করে এসেছেন, তার হজটা আল্লাহ তাআলা কবুল করেছেন, তো সে নিষ্পাপ হয়ে যায় বাচ্চা শিশুর মতো। তো তিনি 30 তারিখে বাড়ি ফিরে 1 তারিখে মারা যাচ্ছেন। হয়তো আল্লাহ তাআলা তার দাওয়াতের কাজ, ইসলামের কাজগুলোকে কবুল করেছেন, হজকে কবুল করেছেন, আর আল্লাহ তাআলা হয়তো ডেকে নিয়েছেন, আর তোমাকে দুনিয়াতে থাকতে হবে না। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি এটা জানে যে আমি যে দুনিয়াতে কাজ করছি, যে সময়টা অতিবাহিত করছি, এই মোতাবেক আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিনে তার মজুরি দিয়ে দেবেন, এটা যে ব্যক্তি জানে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেই ব্যক্তিকে যখন সন্তুষ্ট হয়ে মজুরি দেবেন, আল্লাহ তাআলা যখন তাকে তার হাতে আমলনামা তুলে দেবেন আর জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন আর জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, তো এর থেকে বড় সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। তো আমরা কি কেউ এই চিন্তা ভাবনা করি যে আমরা দুনিয়ার ব্যাপারে অনেক কিছুই তো করি, তো আমি কি ওই মোতাবেক আমল করি? ওই পরিমাণ আমল কি আমার মধ্যে আছে যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন, যে না বান্দা দুনিয়াতে ভালো কাজ করেছে, খারাপ কাজ কিছু করেনি, আর যদিও খারাপ কাজ করেছে তো তওবা ইস্তেগফার করে নিয়েছে, আমার দরবারে এসে কান্নাকাটি করেছে, ও নিজেকে পাপমুক্ত করে নিয়েছে, অতএব বান্দাকে আমি জাহান্নাম থেকে দূরে রেখে দিচ্ছি আর বান্দার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট, অতএব বান্দাকে আমি জান্নাতে ঢুকিয়ে দিলাম। তো এরকম আশা কি কেউ আমরা রাখি? এরকম আমল কি কেউ আমরা করি? আমরা কি এই চিন্তা ভাবনা করি যে দুনিয়াবীর যে জীবন, দুনিয়ার যে সম্পদ, এটা আসলেই ধোঁকা, আসলেই এটা কিছু না? এই চিন্তা ভাবনা কি আমাদের মধ্যে আছে?
যদি থাকে তাহলে অবশ্যই কিয়ামতের দিনে আমরা সফলকাম হতে পারবো। এবার আমি আসি, একটা হাদিস পাঠ করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আমর ইবনে আল-আস قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, কি বলছিলেন? ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলম বা জ্ঞানকে ছিনিয়ে নেবেন না। মানে আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা কি ছিনাবেন না? ইলম, জ্ঞান। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলমকে ছিনিয়ে নেবেন। দুনিয়া থেকে আলেমদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, আর আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি ছিনিয়ে নেবেন? ইলম বা জ্ঞান আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াতরুকা আলিমান, যখন দুনিয়াতে প্রকৃত আলেম থাকবে না, ইত্তাখাযান নাস, তখন মানুষ রুউসান জুহালা, কোন জাহেল ব্যক্তি, অজ্ঞ ব্যক্তিকে নেতা বানাবে। ফাসুইলু, এবং তাকে প্রশ্ন করবে। যে প্রশ্ন আলেমদেরকে করা হতো সেই প্রশ্ন কাকে করা হবে? যাকে নেতা বানানো হয়েছে। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু, যাকে জিজ্ঞাসা করা হবে সে তো কিছু জানে না, তো জিজ্ঞাসা যখন করা হবে সে তো কিছু উত্তর দেবে। আল্লাহ রাসূল বলছেন ও না জেনে উত্তর দেবে, না জেনে উত্তর দিয়ে পথভ্রষ্ট নিজেও হবে, আর যে প্রশ্ন করেছে তাকেও পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 100। এই হাদিসের মাধ্যমে আমরা যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে, এমন একটি সময় আমাদের কাছে এসে উপস্থিত হবে যখন এই পৃথিবীর বুকে প্রকৃত আলেম থাকবে না। তো আলেম যখন থাকবে না, তো সমাজ তো চালাতে হবে, ইসলাম তো চালাতে হবে। তো ইসলাম চালানোর জন্য কোনো ব্যক্তিকে ওই স্থানে রাখা হবে যে স্থানে একজন বিজ্ঞ আলেম ছিল। আপনি নামাজের ব্যাপারে জানবেন, কোরবানির ব্যাপারে জানবেন, ইসলামের আরো অন্যান্য বিষয় জানবেন। তো এই যে বিষয়গুলো জানবেন, তো তার জন্য তো একজন বিজ্ঞ ব্যক্তির দরকার। তো যখন সেই বিজ্ঞ ব্যক্তির অনুপস্থিতি সমাজের প্রভাব পড়বে, তখন সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, হয়তো কোনোদিন মাদ্রাসায় কোনো সময় 1 বছর 2 বছর পড়েছে, এখন দাড়ি ফাড়ি রেখেছে, হয়তো কোরআন পড়তে জানে, তো সেই ব্যক্তিকে আলেম হিসাবে নির্বাচিত করা হবে। আল্লাহ রাসূল বলছেন যে যাকে নেতা হিসাবে নির্বাচিত করা হবে, এখন তার থেকে তো বড় ব্যক্তি আর কেউ নেই, তার থেকে তো শিক্ষিত ব্যক্তি আর কেউ নেই, এখন তাকেই প্রশ্ন করা হবে যে ভাই এই সমস্যা কি হবে, আমি এই কাজ করেছি, কি করতে হবে, আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিয়েছি, কি করতে হবে। তো কেউ যদি 3টে তালাক স্ত্রীকে দিয়ে দেয়, মানে 3 মাসে 3 তহুরে, একসঙ্গে 3 তালাক নয় কিন্তু, আবার এক বৈঠকে যদি 1 তালাক 2 তালাক 3 তালাক বলে তাহলে কিন্তু একটা তালাকই হবে, কিন্তু সে তার লাইফে 3 বারে 3টে তালাক দিয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে যাকে নেতা হিসাবে রাখা হয়েছে তাকে প্রশ্ন করা হচ্ছে যে ভাই আমার স্ত্রীকে তো আমি খুব ভালোবাসি, কিন্তু আমি 3টে তালাক দিয়ে ফেলেছি, আমার স্ত্রী আমার জন্য হারাম হয়ে গেছে, এখন কি করব। তখন সে হয়তো ও না জেনেই ফতোয়া দেবে, বলবে যে এখন কি করবা, তওবা ইস্তেগফার করো, আল্লাহর কাছে কাঁদাকাটি করো, স্ত্রী নিয়ে থাকো। স্ত্রী যে হারাম এই বিষয়টাই হয়তো ওর মাথায় নেই বা সে সম্পর্কে জ্ঞান নেই, একটা হারাম জিনিসকে হালাল করে বসবে। মানে জাস্ট উদাহরণ দিলাম। এইরকম ভাবে এমন একটি সমাজে একটা সময় উপস্থিত হবে যে মানুষের কাছে ইসলামিক নলেজ না থাকার জন্য হারামকে হালাল, হালালকে হারাম করে দেবে এবং তাদের কাছেই প্রশ্ন করা হবে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত। আমি যে বিষয়টা বলতে চাইছি আজকে বক্তব্যের সঙ্গে, যে বিষয়টা রিলেটেড, সেটা হচ্ছে আমরা প্রতি সময় প্রতিটি মুহূর্ত লক্ষ্য করছি যে আল্লাহ তাআলা আলেমদেরকে এক এক করে উঠিয়ে নিচ্ছেন।
যেমন জাবেদ উসমান রব্বানি তিনি চলে গেলেন, পরশুদিন একজন আলেম চলে গেলেন। এরকমভাবে এই এক সপ্তাহের মধ্যে আমি দেখলাম কয়েকজন আলেম চলে গেলেন। তো যে আলেম চলে যাচ্ছে ওই লেভেলের আলেম আর তৈরি হচ্ছে না। যে আলেম চলে যাচ্ছে, যে শিক্ষিত, তো ওই রকম শিক্ষিত ওই লেভেলের আলেম আর তৈরি হচ্ছে না, পিতামাতাও করছে না। এমনকি কিছু কপাল পোড়া আলেম সেও তার সন্তানকে আলেম করছে না, কারণ সে ভেবে নিয়েছে যে আমার বেতন 8,000, 10,000, 15,000, এতে আমার সংসার চালাতে খুব সমস্যা হয়, তো আমি যে ভুল করেছি আমার সন্তানকে এই রাস্তায় আর হাঁটাবো না, আমার সন্তানকে অন্য কিছু করে বড় বিজনেসম্যান, বড় চাকরিম্যান বা কিছু করতে হবে। তো একজন আলেমও সে দুনিয়াদার হয়ে গিয়ে তার সন্তানকে সেই রাস্তায় রাখছে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটি সময় এসে উপস্থিত হবে যে আলেমদের সংখ্যা কমে যাবে, আলেম দুনিয়া থেকে চলে যাবে। তখন একজন জাহেল মূর্খকে আলেম হিসাবে সমাজের মানুষ মেনে নেবে, তাকে জিজ্ঞাসা করবে এবং তাকে জিজ্ঞাসা করে বলবে যে ভাই এটা কি হবে, সেটা কি হবে। সে না জেনে ফতোয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, সব থেকে উত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কে? যে কোরআন শিখেছে, সেই ব্যক্তি আবার কোরআন শিখাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি হচ্ছে সব থেকে উত্তম। এখন যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের শিক্ষা দেয় না, ইসলামের শিক্ষা দেয় না, সেও এটা মাথা নত করে মেনে নেবে যে কোরআনের শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা, ইসলামী শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা, ও মেনে নেবে, কিন্তু ওর সন্তানকে ইসলামী শিক্ষা দেবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শিক্ষা সম্পর্কে এত ফজিলতপূর্ণ কথা বলেছেন যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মরে যায় তো সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিছুই আর চালু থাকে না, কিন্তু 3 প্রকারের আমল, 3 প্রকারের নেকি সেই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, আপনি বেঁচে থাকাকালীন বা আপনার সন্তানরা কিছু সাদাকায়ে জারিয়া করেছে, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, ইসলামের কাজে যে অর্থ ব্যয় হয় সেই ধরনের কিছু সাদাকা করে গেছে, তো কিয়ামত পর্যন্ত যতদিন এগুলো থাকবে ততদিন পর্যন্ত নেকি পেতে থাকবে। 2 নম্বর হচ্ছে আও ইলমি ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। উপকারী ইলম মানে হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান, কোরআন এবং হাদিসের ইলম। কোরআন এবং হাদিসের ইলম যতদিন থাকবে, আপনার টাকাতে কোরআন এবং হাদিসের জ্ঞান যতদিন মানুষ অর্জন করবে, কবরে শুয়ে শুয়ে সাদাকায়ে জারিয়া হিসেবে নেকি পেতে থাকবে। আর 3 নম্বর হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেক সন্তান। নেক সন্তান যদি রেখে যায় তাহলে ওই নেক সন্তান যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এই 3টে ছাড়া চতুর্থ কোনো পন্থা নেই যে পন্থাতে কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। এখন প্রত্যেক ব্যক্তির কাছে আমার প্রশ্ন, আপনার মসজিদ মাদ্রাসাতে দান ছাড়া এই দুটো কি আর আছে? এই মসজিদ মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ করে দিয়েছেন, না একটা নেক সন্তান বানাচ্ছেন, না আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিচ্ছেন, যে আপনার সন্তান ইসলামী শিক্ষা অর্জন করার পরে সে আবার কাউকে শিখাবে, সে আবার কাউকে শিখাবে, এরকমভাবে বংশ পরম্পরায় সে রেখে যাবে ইসলামী শিক্ষা। এরকম তো কেউ তৈরি করছে না এখন। একটা কথা এই মুহূর্তে আমি স্মরণ করে দিই আপনাদেরকে। ঈদের মাঠে আমি ঘোষণা দিয়েছিলাম যে কয়েকজন মিলে তারা মাদ্রাসার জন্য জায়গা দান করেছে। আলহামদুলিল্লাহ 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত এ ব্যাপারে আলোচনা বন্ধ হয়ে আছে। আলহামদুলিল্লাহ যারা দান করেছেন তাদের দান আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলার কাছে সেগুলো পৌঁছিয়ে গেছে। কিন্তু বাকি মানুষের তো নড়ে চড়ে বসা উচিত যে ওরা জায়গা দান করে দিয়েছে, কিন্তু এখানে একটা প্রতিষ্ঠান হবে, ছেলে মেয়েরা কত বদমাশি করে বেড়াচ্ছে। এই যে মহরম সম্পর্কিত ছেলেরা কত বেদাত, কত বদমাশি, অনেক কিছু করতো, আলহামদুলিল্লাহ সেটা বন্ধ হয়েছে। তো এত কিছু আমরা বলছি যে এটা হারাম সেটা হারাম, তো আমরা যত কিছুই বলি না কেন, যদি একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান না থাকে
তাহলে আপনি ইসলামের কথাবার্তা ছড়িয়ে তাদের মগজে ঢোকাতে পারবেন না। একজন ব্যক্তি বলেছেন, এডুকেশন উইদাউট রিলিজিয়ান ইট ইজ বারবারিজম অ্যান্ড অ্যানিমালিজম। ধর্মহীন শিক্ষা মানুষকে বর্বর করে তোলে এবং পশুত্বের দ্বার পর্যন্ত পৌঁছে দেয়। যাদের মধ্যে ধর্মীয় শিক্ষা নেই তাদের কাজগুলো হবে পশুর মতো, তাদের কাজকর্ম সমস্ত কিছু, তাদের কাজের মধ্যে বর্বরতা প্রকাশ পাবে। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের কথা যতই বলি না কেন, যদি ইসলামী শিক্ষা এলাকাতে না থাকে তাহলে কোরআন হাদিস যতই বলা হোক না কেন এলাকার পরিবর্তন ঘটবে না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ হবে যে ইসলামী শিক্ষাকে টিকিয়ে রাখার জন্য যারা জায়গা দান করেছেন অতি সত্বর ওখানে একটা ইসলামী প্রতিষ্ঠান 2-4টে ঘর করে হোক না কেন। অনেক পিতামাতা আছেন তারা চিন্তা ভাবনা করছেন আমার ছেলে মেয়েকে হাফেজ করব, কোরআনের ইসলামী শিক্ষা দেব, এই করতে করতে ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে আর ইসলামী শিক্ষা অর্জন করতে পারছে না। তারা পরবর্তীতে গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, বদমাশি করে বেড়াচ্ছে। তো এর জন্য তো সমাজকেও কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় হাজির হতে হবে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব বিষয়গুলো নিয়ে উপলব্ধি করবেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আলেম উঠে যাবে। তো আলেম যদি উঠেই যায় তাহলে পরবর্তীতে এই সমাজকে চালাবে, আপনাদেরকে নসিহত কে করবে, উপদেশ কে দেবে, এখানে দাঁড়িয়ে কে বক্তব্য রাখবে, এটা হালাল এটা হারাম এই কথা কে বলবে? সেজন্য আমাদেরকে আগিয়ে আসতে হবে। সর্বোপরি আমি বিশেষ করে ওইসব বিশিষ্ট ধনসম্পদশালী ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো যাদের ধনসম্পদ আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, তাদের সন্তানগুলোকে যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তারা যেন এইসব জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারে। ভাববেন না যে এগুলো ফকিরি বিদ্যা বা আরও কিছু। যদি এইসব চিন্তাভাবনা মনের মধ্যে থাকে তাহলে তো আপনি ইসলাম থেকে বেরই হয়ে যাবেন। কোরআন এবং হাদিসের বিদ্যা রাজকীয় বিদ্যা, যে বিদ্যা সম্পর্কে আপনি সৌদি আরব গেলে বুঝতে পারবেন। ওখানকার যারা বড় বড় আলেম শায়েখ রয়েছেন সৌদি আরব কান্ট্রিগুলোতে, আলেমদের বেতন যা পায় এখানকার বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তাররা পায় না। যারা ইমাম আছে তাদেরকে সরকারিভাবে চেক দিয়ে দেওয়া হয়, তোমার কত টাকা দরকার তুমি লিখে নিয়ে চলে যাও, ব্যাংকে জমা কর, টাকা নিয়ে নাও। এটা হচ্ছে রাজকীয় শিক্ষা। আর আমাদের এলাকাতে চিন্তা ভাবনা করা হয় যে কোরআন এবং হাদিসের শিক্ষা মানে 8,000 10,000-এর মধ্যে সীমাবদ্ধ, পরের বাড়িতে খেতে হয়, এটাই। তো এইরকম চিন্তা ভাবনা যদি কারোর মধ্যে থাকে তাহলে সেটা ইসলাম থেকে খারিজি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা বলতে চাইছি, বর্তমান সময়ে আলেম সম্প্রদায় উঠে যাচ্ছে, আলেম সম্প্রদায় থাকছে না, আল্লাহ তাআলা উঠিয়ে নিচ্ছেন। আলেম সম্প্রদায় আস্তে আস্তে কমতে লেগেছে। এখন আমাদেরকে এই ব্যাপারে জাগ্রত হতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে যারা আলেম সম্প্রদায় আছে তাদের কাছ থেকে ইলম অর্জন করতে হবে এবং আমাদের সন্তান যারা মেধাবী তাদেরকে আলেম বানাতে হবে। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার সন্তানকে আলেম বানাবেন, সে পরবর্তীতে বিজনেস করে খাবে, কিন্তু ইসলামের দাওয়াত তো সে দিতে পারবে, আলেম তো টিকে থাকবে, ইসলামের কাজগুলো তো করতে পারবে। আর আপনি কবরে শুয়ে শুয়ে আপনার সন্তান দাওয়াতের কাজ করবে, আপনি নাকি বেঁধে থাকবেন। অতএব যারা ধনাঢ্যশালী ব্যক্তি আছেন তাদের কাছে অনুরোধ হবে সন্তানগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন এবং আপনার অর্থ ইসলামের জন্য ব্যয় করেন, মাদ্রাসা তৈরি করেন এবং এলাকার যেসব দুস্থ গরিব ছেলেগুলো আছে তাদের পেছনে খরচ করেন, তারা যেন আলেম তৈরি হয়, তারা আলেম তৈরি হয়, দিনের কাজ করে। আমি বাইরে থেকে এসে বক্তব্য দিচ্ছি, বাইরে থেকে এসে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই, এইখান থেকে দাঁড়িয়ে এই এলাকার ছেলে বক্তব্য দেবে। গতকালকে থেকে পরেশান করে দিল আমাকে যে ভাই একজন হাফেজ আলেম দেন, 20,000 টাকা বেতন দেব। কয়েকদিন আগে এরকমভাবে একজন ভালো আলেম দেন ভাই, আমাদের এলাকা মসজিদে রাখবে, এলাকাটা পরিবর্তন করবে, 20,000 টাকা বেতন দেবো। বেতনে কোনো সমস্যা নেই, কিন্তু ভালো আলেমই খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি দেখবেন যে অনেক এলাকা আছে হাজারো হারাম কাজ হয়, নোংরা কাজ হয়, সেই এলাকা তো আলেম আছে। এই যে কবরে গিয়ে মাথা ঠিক ঠুকছে, কবরে গিয়ে চাদর চড়াচ্ছে, গরু জবাই করছে, মুরগি জবাই করছে, ছাগল জবাই করছে, তো তারাও তো আলেম হিসাবে পরিচিত। তো এরা তো পথভ্রষ্ট আলেম। মানে প্রকৃত আলেমের যথেষ্ট অভাব, কোনটা হালাল হারাম বলবে এই ব্যাপারে বলার যথেষ্ট অভাব রয়েছে। আলেমরা তাবিজের ব্যবসা করছে, এটা যে হারাম, এটা শিরক, এটা বলবে সেই নলেজই নেই। আসলে তারা প্রকৃত আলেম না, ওইরকমভাবে ব্যবসা বাণিজ্য করে খেতে হয়, তাই খাচ্ছে।
সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু জাগ্রত হন আর শিক্ষা অর্জন করার চেষ্টা করেন। শিক্ষা নিয়ে যত কথাই বলা হোক না কেন, নামাজ পড়েন যতই বলা হোক না কেন, যদি ইসলামী শিক্ষা অর্জন না করেন তাহলে নামাজ কেন পড়তে হয়, কেন পড়তে হবে, জাহান্নাম কি জান্নাত কি, এগুলো বুঝতেই পারবেন না। সেই জন্য শিক্ষা অর্জন করার চেষ্টা করেন, প্রত্যেকে যেন শিক্ষা অর্জন করে। এখনও মক্কা মদিনাতে আলহামদুলিল্লাহ যারা হজ করতে গিয়েছেন তারা লক্ষ্য করেছেন যে মক্কা মদিনাতে মসজিদে নামাজের পরে দার্স হয়। নামাজের পরে একজন আলেম বসে বসে সবার সামনে দার্স দেন। সেখানে বাংলা ভাষায়, আরবি ভাষায়, ইংলিশ ভাষায়, তারা বড় বড় পণ্ডিত আছেন বসে বসে যে ভাষায় পারদর্শী সেই ভাষাতে তারা সেই বক্তার কাছে এসে, আলেমের কাছে এসে বক্তব্য শোনে। মসজিদে নববতী ওইরকমভাবে বক্তব্য হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমও তাই ছিল যে সাহাবায়ে কেরামরা এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসতেন এবং তিনি দার্স দিতেন। আমাদের মসজিদগুলো হয়ে গেছে হাঁড়ি ভিত্তিক। হাঁড়ি ভিত্তিক বুঝুন তো, যে বিয়ে হবে তো বিয়েতে কত পিস হাঁড়ি লাগবে। আমাদের এলাকাতে এগুলো আছে যে এত পিস হাঁড়ি লাগবে, এত পিস থালা লাগবে, এত পিস চামচ লাগবে। মানে আমাদের সমাজগুলো শুধু বিয়ে বাড়িতে রান্না করে খেতে হবে সেই জন্য হাঁড়ি ভিত্তিক হয়ে গেছে, বিয়ে ভিত্তিক হয়ে গেছে। যে বিয়ের সময় খাতা নিতে হয়, বিয়ের সময় মসজিদ খরচ নিতে হয়, তারপরে মরে গেলে খাট নিতে হয়। আমাদের সমাজগুলো এই ভিত্তিক হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজগুলো, মসজিদগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে যদি থাকতো যে না, মসজিদ হচ্ছে শিক্ষা অর্জন করার সব থেকে বড় জায়গা, এইখান থেকে শিক্ষা দেওয়া হবে, যেমনভাবে সাহাবায়ে কেরামরা দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এখনো মক্কা মদিনাতে এই শিক্ষা দেওয়া হয়। এগুলো আমাদের মাথায় নেই। শুধু মসজিদগুলো হয়ে গেছে যে না, সমাজে থাকতে বলে এই করতে হবে, সেই করতে হবে। আমাদের এই সমাজ ভিত্তিক কিছু সিস্টেমের জন্য আমরা মসজিদে আছি, কিন্তু মসজিদ থেকে শিক্ষা অর্জন করতে হবে, সেই মোতাবেক চলতে হবে, এই কথা আমাদের মাথায় নেই। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ বিষয়গুলো নিয়ে একটু উপলব্ধি করব এবং আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ইসলামী শিক্ষা ফিরিয়ে আনার চেষ্টা করব, আমাদের সোসাইটিকে ইসলামী শিক্ষা দেওয়ার চেষ্টা করব এবং অতি সত্বর আমরা এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করব, দু একটা কামরার মাধ্যমে ছোট করে হলেও, এবং আমাদের এলাকার যেসব ছেলেগুলো আছে তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে যখন আলেমের সংখ্যা কমবে, আলেমের সঙ্গে এখন কমছে, তখন দেখা যাবে যে এই সব সন্তানরা একদিন সেখানে বক্তব্য দেবে, তারা ইসলামের কথা বলবে। সেই সব ছেলেরাই তার বাপকে, তার মাকে বলবে যে এটা হারাম, সেটা হারাম, এইভাবে চলতে হয়, সেইভাবে চলতে হয়, এইভাবে পর্দা করে চলতে হয়, তারাই একদিন বলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃতপক্ষে ইসলামী শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।